সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি টুম্পা এসেছি বাগনান হাওড়া থেকে। আজকে আমি ডাটার রান্নাঘরে বানাবো স্টাফড লকি মশালা। আসন্ন দুর্গাপুজোর উপলক্ষে সবাই তো বাঙালিদের ঘরে ঘরে নিরামিষ রান্না বেশি প্রচলন হয়, সবাই নিরামিষ রান্না পছন্দ করেন। এই সময় অনেকে মাছ মাংস এই ধরনের আমিষ রান্না খেতে পছন্দ করেন না, সেই জন্য আমি আজকে নিয়ে এসেছি নিরামিষ একটি পদ, সেটা হচ্ছে পুর ভরা লাউ, যাকে আমি বলছি স্টাফড লকি মশালা। তো আসুন এই রেসিপিটা করতে কি কি লাগে আমরা দেখে নিই। লাউ যেটা আমি গোল গোল করে কেটে নিয়েছি এবং সেটাকে খোসা ছাড়িয়ে নুন আর অল্প হলুদ দিয়ে সামান্য ভাপিয়ে নিয়েছি। আর এর পুর করতে আমার লাগবে পনির, আলু সেদ্ধ, ধনেপাতা কুচি, লঙ্কা গুঁড়ো, নুন আর কাজু গুঁড়ো। আর এর গ্রেভিটার জন্য আমাদের লাগছে পেঁয়াজ এবং টমেটো বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, গরম মশলা গুঁড়ো, চিনি, ডাটার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নারকেল কোড়া। আমরা একটা পুরটা বানাবো, তার জন্য পনিরটা একটু গ্রেট করে নেব। এতে যারা নিরামিষ পছন্দ করেন তারা পনিরের পুর দিতে পারেন, সোয়াবিনের পুর দিতে পারেন। আর যারা আমিষ পছন্দ করেন চিকেন বা প্রন যেমন খুশি আপনারা পুর দিতে পারেন। উপকরণগুলো একই থাকবে, তবে একদম নিরামিষ করতে চাইলে আদা রসুনটাকে অ্যাভয়েড করবেন, পেঁয়াজ আদা রসুনটাকে অ্যাভয়েড করলেই হবে। এর সঙ্গে আমরা আলু গ্রেট করে দেবো, সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো। এর সঙ্গে আমরা দেব স্বাদ মতো নুন, কাজু বাদামের গুঁড়ো, একটু ধনেপাতা কুচি আর ডাটা লঙ্কা গুঁড়ো। এবার এই মিশ্রণটা খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। কেউ যদি এতে নারকেল কোড়া দিতে পছন্দ করেন তো একটু নারকেল কোড়া দিতে পারেন, আমি একটু পছন্দ করি সেজন্য এতে একটু নারকেল কোড়া দিচ্ছি। পুরটা আমাদের বানানো হয়ে গেছে। এইটা আমরা এবারে এই যে লাউটা আমরা গোল করে ভাপিয়ে রেখেছিলাম এর মধ্যে ভরে নেব। এরপর আমরা এই পুর ভরা যে লাউটা আছে এটাকে আমরা তেলে অল্প 2 পিঠ লালচে করে ভেজে নেব। তার জন্য প্যানটা গরম করতে দিয়েছি, এতে অল্প তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যায়, এতে আমরা এই পুর ভরা লাউটা দিয়ে দেবো। এবার উল্টে দিচ্ছি, খুব সাবধানে উল্টাতে হবে। এরকম হালকা হালকা লালচে যে ভাব এসছে এরকম হলেই হবে। এইগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার এইগুলো আমরা তুলে নিচ্ছি। পুর ভরা লাউগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমরা গ্রেভি বানাবো। এবার গ্রেভি বানানোর জন্য এই আমি খুব সামান্যই তেল দিয়েছিলাম, এতে আর অল্প একটু তেল দেবো। তেলটা মানে গরমই আছে। এতে সাদা জিরে, গোটা এলাচ, গোটা বড় কালো এলাচ, দারচিনি, ছোট এলাচ ফোড়ন দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। এবার এতে আমরা পেঁয়াজ এবং টমেটো আগে থেকে বেটে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা একটু ভাজা ভাজা করে দিচ্ছি। এবার এর সঙ্গে আমরা মেশাবো আদা রসুন বাটা।
এরপর আমি এতে ডাটার হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু ভালোভাবে কষিয়ে দেব। একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এতে একটু অল্প জল দেব। এবার আমি এতে ডাটা লঙ্কা গুঁড়ো দিচ্ছি। ঝালটা যে যা নিজের মতো বুঝে দেবেন। আর একটু চিনি, একটু গরম মশলা গুঁড়ো, নারকেল কোড়া, এই সব কটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে। আর একটু এতে জল দেব আর ধনেপাতা দিচ্ছি। এটা আমি একটু আর একটু জল দিয়ে কম আছে এটা একটু ফুটতে দেবো গ্রেভিটা। কিছুক্ষণ এটা হোক, তাহলেই আমাদের হয়ে যাবে। এটা আমার হয়ে এসছে। এবার এতে আমি একটু নুন দিয়ে দেবো। এটা আমাদের হয়ে গেছে। আমরা এবার এটা পরিবেশন করে দিচ্ছি। গ্রেভিটা এর উপর আরেকটু ছড়িয়ে দেবো। এর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আর একটু নারকেল কোড়া। আপনারা নিজের পছন্দ মতো আপনারা পরিবেশন করতে পারেন নিজেদের প্রিয়জনদের জন্য। আজকে আমার তৈরি হয়ে গেল ডাটার রান্নাঘরে স্টাফড লকি মশলা। এই স্টাফড লকি মশলা বানাতে যে আমি পুরটা বানিয়েছি, সেই পুরটা বানাতে যে উপকরণগুলি লেগেছে সেগুলো তার উত্তরটা আপনারা লিখে পাঠিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। এবং আমার এই রান্নাটা কেমন হয়েছে সেটাও অবশ্যই লিখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ডাটার গুঁড়ো মশলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন এবং ভালো খারাপ সব রকম কমেন্ট দেবেন এবং একটা শেয়ার করে দেবেন। এই অনুরোধ রাখি আপনাদের কাছে। তো আজকে আসছি, টাটা, নমস্কার। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।